বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স অফিসিয়ালভাবে লঞ্চ করলো ইনফিনিক্স নট 40 প্রো। এটা কি আসলেই ভালো? 32,000 টাকা প্রাইস রেঞ্জে কি আমাদের কেনা উচিত? এটা আমরা সম্পূর্ণ দেখব, চলেন দেখি বিস্তারিত। বক্স কন্টেন্টে ব্যাক কভার, একটি স্ক্রিন প্রোটেক্টর, এমনকি সিম ইজেক্টর পিন, 90 ওয়াটের চার্জার, কেবল, এমনকি এখানে পাচ্ছেন এসভিআইবি কার্ড আর ইনফিনিক্স নট 40 প্রো ফোনটি। এটার ডিজাইনের দিকে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খুবই ভালো করছে, তবে ক্যামেরা মডিউল যেটা করছে এটা যদি আরেকটু ছোট করতো সেই ক্ষেত্রে আপনাদের দেখতে অনেক ভালো লাগতো। এটা খারাপ লাগতেছে তা না, তবে এটা একটু বেশি বড় বড় টাইপ লাগতেছে। আর এটা 4টা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। আর এইটাতে মেটাল বডি পাবেন, এটাও কিন্তু একটা শক্তপোক্ত ফোন বলা যায়। ইনফিনিক্স কিন্তু ডিসপ্লে এবং ক্যামেরা এই দুইটাতে অনেক বেশি ভালো করছে। এখানে ডিসপ্লেতে আপনারা 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে পাবেন, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের সাপোর্ট, 144 হার্জের সাপোর্ট বলতেছে ওরা, কিন্তু কাজ করে 120 হার্জের মতোই। আর এখানে ব্রাইটনেসটা কিন্তু 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, আর 2436x1080p পিক্সেল পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা ইউটিউবে যদি ভিডিও দেখেন সেই ক্ষেত্রে 2K 60 FPS পর্যন্ত হাইস্ট দেখতে পারবেন। ফোনটা কিন্তু এখানে আপনাদের একটু বড় বড় লাগতে পারে, এটা কিন্তু এক হাতে ইউজ করতে কমফোর্টেবল ফিল করবেন না। সো এটার একটু বড় টাইপ আপনাদের কাছে মনে হতে পারে। এটার ব্রাইটনেসও কিন্তু ঠিকঠাক বলা যায়, আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না। তবে আমি যে বললাম 144 হার্জের সাপোর্ট, 120 হার্জের মতো কাজ করে, এটা ইউআইতে যখন আপনারা থাকবেন তখন মনে করেন যে সেটিংসে থাকলেন তখন 144 হার্জ দেবে, কিন্তু রেগুলার লাইফে ইউজের ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব এগুলো যখন আপনারা দেখবেন বা গেম খেলবেন তখন কিন্তু 120 হার্জের ফিলটাই পাবেন। চিন এবং বেজেলসের দিকে যদি তাকান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটাতে কিন্তু খুবই ন্যারো করার ট্রাই করছে চিন এবং বেজেলসটা, যে কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনারা মুভি কন্টেন্ট এগুলো দেখে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়েছে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাও কিন্তু ভালোই কাজ করে। ডিসপ্লেতে ভুল ধরা খুবই কষ্ট, তবে এখানে আইপি রেটিং 64 এর সাপোর্ট দিয়েছে, এইটা আবার একটু মেনে নেওয়া যাচ্ছে না, কারণ এটার প্রাইস কিন্তু 32,000 টাকা। সো সেই ক্ষেত্রে 68 69 দেওয়া উচিত ছিল। এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যেটার ক্যামেরার কোয়ালিটি ওভারঅল অনেক বেশি ভালো বলা যায়। কারণ এটার ক্যামেরাতে যদি আপনারা ছবি তোলেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ডিটেলস অনেক ভালো পাওয়া যায়, কালার অ্যাকুরেসি ভালো পাওয়া যায়, দেন পোর্ট্রেটের ছবিগুলোও খুবই ভালো পাওয়া যায়। তবে কমপ্লেক্স যদি সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে আবার একটু সেরে সেরে দেয়, এরকম ফিল হবে। ডায়নামিক রেঞ্জেও কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। সো এটার ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। আর এখানে ভিডিওতে যদি দেখেন সেক্ষেত্রে 2K 30 FPS পর্যন্ত হাইস্ট পাবেন, তবে এখানে 4K দেওয়া উচিত ছিল। যদি 4K দিত তাহলে অনেক বেশি ভালো হতো। আর 1080p ম্যাক্স FPS পাবেন। এখানে ম্যাক্স FPS বলতে 60 FPS বোঝাইছে, ওইভাবে দেওয়া নাই যে 60 FPS। স্টেবিলাইজেশনের দিক থেকে যদি দেখেন সেক্ষেত্রে ভালোই আছে। যদি 1080pতে যান সেক্ষেত্রে বেটার স্টেবিলাইজেশন পাবেন। যদি 2Kতে যান সেক্ষেত্রে যে খারাপ পাবেন তা কিন্তু না। যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি এই ফোনটা কিনতে চান ক্যামেরার দিক থেকে, ভিডিওর দিক থেকে আর কি বলা যায়, তারাও কিন্তু নিতে পারেন। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু ভালো একটা ছবি পাবেন, এমনকি ডিটেলসের পরিমাণও খুবই ভালো পাবেন এটাতে। ফোনটা অ্যান্ড্রয়েড 15 এর উপর রান করতেছে, এটাতে 2 বছরের আপনারা আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাবেন। আর এখানে ইউআই হিসেবে যেখানটা ব্যবহার করছে XOX 15 ব্যবহার করছে, যেটাতে প্রচুর পরিমাণে আননেসেসারি অ্যাপস আছে। এই অ্যাপসগুলো একটু ডিলিট করে দেওয়ার ট্রাই করেন। আর এই অ্যাপসগুলো কোম্পানির উচিত না যে এত পরিমাণে দেওয়া, কারণ এগুলা কারোরই কোনো কাজে লাগে না, হালকা পাতলা গেম থেকে যায়, এগুলো দেওয়া উচিত না। তাছাড়া যদি দেখেন ইউআই এক্সপিরিয়েন্স বলেন সেক্ষেত্রে ভালোই আছে, আপনারা স্টেবলভাবেই চালাইতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা বাগ ইস্যু এরকম খুবই কম হবে। তবে ইনফিনিক্স নিয়ে অনেকেরই কিন্তু মনে খুদ আছে যে কয়েকদিন পরে পারফরমেন্স ড্রপ করে, এরকম নাকি ইস্যু থাকে। এটা রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন পাচ্ছেন, উপরের সাইডে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার পাচ্ছেন, যেটা কিন্তু খুবই কাজের একটা, যে প্রত্যেকটা পয়েন্টে এখানে আছে, কোনো কিছু বাদ আছে এরকম নাই। আর নিচের সাইডে টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, প্রাইমারি মাইক, সিম ইজেক্টর ট্রে, এটাতে 2টা সিম ইউজ করতে পারেন, কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন না। আর এটার ওয়েটটা হলো 198 গ্রাম এবং থিকনেস 7.32 মিলিমিটার, এটাও কিন্তু ভালোই বলা যায়, একদম খারাপ না। আপনারা যদি দেখেন যে 200 গ্রামের নিচে যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু একটু ভারী একটু কম হয়, যে এটা 200 গ্রামের উপরে সেটা আবার একটু ভারী বেশি হয়। সো এটাও খারাপ বলা যাচ্ছে না। স্টোরি স্পিকারও রয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা যায়। তবে আপনারা যদি 100% দিয়ে শোনেন সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের উপরে বা ব্যাকপার্টে হালকা কাপা কাপা সাউন্ড এরকম পাবেন। তবে যদি 90% দিয়ে শোনেন সেক্ষেত্রে আর কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে প্রসেসর হিসেবে যেটা ব্যবহার করছে হতাশা প্রসেসর করছে মিডিয়াটেকের হিলিও G100 আলটিমেট, এটা কিন্তু অতটাও বেশি ভালো না। কেন ভালো না বললাম, কারণ এটা পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন 32,000 টাকার সাথে কখনোই যায় না। কারণ 25-26 হাজার টাকার ফোনেও কিন্তু আমরা এই ধরনের প্রসেসর অলরেডি পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল আছে। এমনকি এই প্রসেসর দিয়ে অনেক ফোনই লঞ্চ হয়েছে যেগুলোর পারফরমেন্সও কিন্তু সেমই আছে, এইটার পারফরমেন্সও যেমন ওইটার পারফরমেন্সও
ঠিকই তেমন। সেই ক্ষেত্রে বলা যায় প্রসেসরটা আরেকটু আপডেট করা উচিত ছিল। 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, এখানে কিন্তু আন্তত স্কোয়ারটা আপনারা 4,30,000 থেকে 40,000 এর মতো পাবেন। আর এখানে সিঙ্গেল করে পারফরমেন্স 700 থেকে 800 এবং মাল্টি কোরের পারফরমেন্স 1900 থেকে 2000 পাবেন। যদি গেমিং সাইড বিবেচনা করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো গেমই 1-2টা ম্যাচ খেললেন ঠিক আছে, কিন্তু বেশি যদি খেলতে চান সেক্ষেত্রে আপনার জন্য এটা না, এমনকি হিটও বেশি হবে এই ক্ষেত্রে। সো এটার উপর বেশি প্রেশার দিয়ে কাজ করলেই হিট বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আপনারা চেষ্টা করবেন গেম খুবই কম খেলার, তাইলে পারে এটা ভালো সাপোর্ট দেবে ক্যামেরা এবং ডিসপ্লে দুই দিক থেকে। কারণ এটাতে সব কিছুই আছে কিন্তু একটু কম আছে, এই আর কি বিষয়, যে ফ্ল্যাগশিপ ভাইব এটাতে আছে। তবে অফিসিয়াল তো এই কারণে হয়তো একটু প্রাইসটা বেশি রাখছে। এটা ইন্টারেস্টিং পার্ট। আরেকটা আছে পাওয়ার ব্যাংক। এখানে 5000 mAh একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন, যেটা কিন্তু বেশি একটা কাজের বলা যাচ্ছে না। কারণ কি এটাতে 15 ওয়াটের চার্জ সাপোর্ট করে। আপনি পাওয়ার ব্যাংক থেকে মোবাইলে 15 ওয়াটের চার্জ দিতে পারবেন। তবে এটা চার্জ হইতে কিন্তু অনেক বেশি সময় নেয়, প্রায় 2.5 ঘন্টার মতো সময় নেবে। এমনকি আপনারা চার্জে একদম 100% করে ফেলতে পারবেন তাও কিন্তু না, এটা 45 থেকে 52% বা 53% এইরকম চার্জ দেবে। যে আপনার পাওয়ার ব্যাংকে মনে করেন 100% চার্জ আছে, আপনার ফোনে আছে 20% চার্জ, সেই ক্ষেত্রে আপনারা 70% পর্যন্ত চার্জটা উঠাইতে পারবেন ফোনে। এমনকি এটার চার্জ হয়তো আমি যা বললাম 2.5 ঘন্টা বা 2 ঘন্টার উপরে টাইম লাগবে। এটাও কিন্তু খুব একটা হিউজ টাইম। যদি বাইরে যান সেই ক্ষেত্রে ঠিক আছে। এইটার প্রাইসে আপনারা মনে করেন যে পাওয়ার ব্যাংক ফ্রি দিয়েছে এর সাথে, আসলে কিন্তু না। এটা কিন্তু এটার সাথে পাওয়ার ব্যাংকের দামটাও ইনক্লুড থাকে, যেই কারণে প্রাইসটা অনেক বেড়ে যায়। তবে এটার প্রাইস যদি আমার মতে 26-27 হাজার হইতো না, তাহলে ক্যামেরা ডিসপ্লেতে যেহেতু ভালো আছে, প্রসেসরে খারাপ দিলেও এটা মার্কেট কাঁপাইতো, একদম ভালো মতো চলতো। তবে এই প্রাইসে কি হবে এখন আমি বলতে পারতেছি না, দেখা যাক কি হয়। 8 GB র্যাম আর 256 GB স্টোরেজ পাচ্ছেন। এইটার একটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল হয়তোবা আছে। আর এটাতে LPDDR4X হলো র্যাম টাইপ, আর স্টোরেজ টাইপ UFS 2.2। এটা মোটামুটি বলা যায় প্রাইস রেঞ্জ অনুযায়ী বিবেচনা করলে এটাও মানা যায় না। 3.1 যদি দিত স্টোরেজ টাইপ তাইলে আর একটু ভালো হইতো। 5200 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে চার্জ হইতে কিন্তু বেশি সময় লাগবে না, আপনারা অতি তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবেন। এমনকি এটার সাপোর্ট যদি বলেন টানা ইউজ করলে, হেভি ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার মতো সাপোর্ট পাবেন। আর যদি মনে করেন আমি নর্মাল ইউজার, তাহলে একদিন একদম অনায়াসে, এমনকি 1.5 দিনের প্লাস কাছাকাছি আর কি পাওয়ার সম্ভাবনাটা আছে। এখানে আরও 2টা ভ্যারিয়েন্ট আছে, 50 Pro প্লাস একটা আছে আর একটা 50 আছে। সো কোনটা কিনবেন আপনাদের বিষয়। তবে আমার মতে এটার যে প্রাইস রেঞ্জে আসছে প্রত্যেকটা ডিভাইসই প্রাইস কিন্তু অনেক বেশি। সো আপনারা কিনবেন কি কিনবেন না এটা আপনাদের বিষয়। এই রেঞ্জে আরও অনেক ভালো স্মার্টফোন কিন্তু আছে, যেগুলো সাজেশন দেওয়াই যায়, তবে আপনাদের উপর নির্ভর করতেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর লাইক সাবস্ক্রাইব করে যান।